This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের একটা খবর, এই মুহূর্তের একটা ছবি দেখাচ্ছি আপনাদের। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের, নিয়োগের দাবিতে স্লোগান। চাকরি প্রার্থীদের এখন ঠিক কি পরিস্থিতি, কি তাদের বক্তব্য, সবটাই জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, দেখো, কিছু সময় আগেই 2022-এর টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যাদের আজ দুপুরে দেখেছিলাম বিধানসভা অভিযানে সামিল হতে, তারা ব্রাত্য বসুর কালিন্দিতে থাকা যে বাড়ি, সেই বাড়ির কাছে এসে পৌঁছন এবং তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। যদিও বিধাননগর কমিশনারেটের পুলিশ সেই চাকরি প্রার্থী আন্দোলনকারীদের শিক্ষামন্ত্রীর বাড়ির এলাকায় পৌঁছতে তাদেরকে বাধা দেয় এবং তার পরবর্তীতে তারা একেবারে যশোর রোডের পাশে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন মাখনকে বলবো দেখানোর জন্য। এখনও কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। ডিসি বিধাননগর অনিশ সরকার থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে। সেক্ষেত্রে রাস্তার পাশে দীর্ঘ সময় বিক্ষোভ দেখানোর পর চাকরি প্রার্থী 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তরফ থেকে রীতিমতো বলা যেতে পারে হুঁশিয়ারি দেওয়া হয়। তার কারণ শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে যে কথা বলেছেন যে এই যে 50,000 শূন্যপদের কথা বলা হচ্ছে, সেটা এতটা সংখ্যক শূন্যপদ নেই। এই শূন্যপদের কথা চাকরি প্রার্থীদের তরফ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার পাল্টা হিসাবে একেবারে চাকরি প্রার্থীদের তরফ থেকে যেটা বলা হয় স্পষ্টভাবে, পুজোর আগেই যদি এই শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ না করা হয়, সেক্ষেত্রে আজ যে আন্দোলন হয়েছে, আজ যে সংখ্যায় চাকরি প্রার্থীরা বিধানসভা অভিযানে সামিল হয়েছিলেন, তার থেকে আরো কয়েক গুণ নজর থাকবে আমাদের। সুপ্রিয়, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমাকে। শিক্ষামন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করেছে,